5 তারিখের পট পরিবর্তন হয়েছে। আর র্যাবের যে এসপি আলেম যে আমাকে সর্বপ্রথম ওই ইয়ার মধ্যে আঘাত করছে, আমার 2 কানের মধ্যে থাবর দিছে। এই মশিউর যে এসপি মশিউর, উনি আমার বাম হাতে ওই যে কারেন্টের ব্যাট শট আছে না, ওগুলা দিয়ে অনেকগুলো শট দিছে। এমনকি আমার উল্টাভাবে ঝুলাইও পায়ের তালুতে মারছে যে আমরা যা বলি তা স্বীকার করো বা বলো। তো এদের আবার ওই যেটা বললাম, ওদের মধ্যে কিছু কিছু লোক ভালো ছিল। ওরা পরবর্তীতে আইসা আমার বলতো যে ভাই ওরা যত কথাই কোক আপনি কিন্তু স্বীকার করবেন না, এরা আপনারা ফাঁসিয়ে দিয়া তারা উপরের পদ নেওয়ার চেষ্টা করবো। তা আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে, আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড এক দেয়ালে আটকাইতাম, মাথাটা আরেক দেয়ালে আটকাইতাম। ওই জায়গার মধ্যে গোসল করতাম, যখন গোসল পানি না শুকানো পর্যন্ত ওইদিকে বসতে পারতাম না। এর মধ্যেই নামাজ পড়া, থাকা, ঘুম, এদিকে লম্বা সময় রাখছি। আর ওটা টর্চার রুমের পাশেই ছিল। যাদেরকে টর্চার করা হইতো ওরা যখন বিকট আওয়াজে চিৎকার দিত আমার মানসিকভাবে খুবই কষ্ট লাগতো। এমনি ওরা আমাকেও টর্চার করছে। বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল, উনি আমাকে কারেন্টে শর্ট দিছে, দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাড়ি ধরে গেছে, তো দাড়িগুলা কাইটালাম, এই তুই কোন দলের সদস্য? বলতেছি যে আমার তো দেখলি না, আমি ইস্তেমার দিকে আসতেছি, তাহলে তাবলিগের ম্যান কয় না তুই এটা করস না, তুই অন্য কিছু করস। তো বললাম যে ঠিক আছে, আমি যদি অন্য কোনো কিছু করি আপনারা বইলা দেন। লম্বা সময় তো আটকে রাখছে যে বইলা দেন কি করি, তাইলে আমি ওইটাই বলবো। কইতেছে না তুই তোরই কই তুই